আয় যাবি নাকি? তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আমরা এখন মাধব বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। তো যাই, আপনাদেরকে আমাদের সাথে নিয়ে যাই। পথে বেরিয়ে হারাস নেই, দোকানে জানো, দোকান তুই যে নেই, কি কিনবি? দেশে কি কিনে দিবি দে। তো কোনো এলাকায় বেরিয়ে গেলে একা একা গেলে ভালো লাগে না। আমরা সবাই মানে কাকি নিয়ে বোন আছে একটা সাথে, আর পোলাপান নিয়ে যাবেন বেরিবেন দিকে। তা আসলে এক জায়গায় আসলে আবার মানে যা যা জায়গা আছে ঘোরার, ওগুলো না গেলেও ভালো লাগে না। তো এই কারণে যাবেনছি। তারা কে ধরছে? তো দল বেঁধে এক জায়গায় ঘুরবার যাওয়ার মজাই আলাদা। এই মেয়ারে কোনো জায়গায় নিয়ে এলে এই বেজাল, খালি দোকানে যা দেখবো পোলাপানি না ওটা কিনে দাও। চিপস খাবো যা, ওই যে গেছে গা। কি করবি এখন? আর তো ছোড়া বোন নেই, বড় বোনের আবদারি মিটা, আর কি করবি? তাকি তোর কেমন জান লাগে, তোর একটু মনে হয় না যান বড় বড় হয়েছে, এটা কি মনে হয় না? হ্যাঁ, ওটা কেরা রুদ্র না, না কেরা জমেছি? না কেরা না। তো এই যে অটো ঠিক করলো, অটোতে চড়ে যাবো। তো এই যে আমরা অটো থেকে নামলাম, নেমে হেঁটে যাবেন একটু। জগন্নাথ দেবের এই ঠাকুর কি রথে নেওয়া হয়, আসলে অপূর্বতার তো ভগবান দর্শন করে এখন একটু ঘোরাঘুরি করবেন। কে লম্বা মানুষ পারলো না, আমার খারাপ মেয়ে পারলো। তাই তো কই লম্বা মেয়ে পারলো, খারাপ মেয়ে পারলো, আমার লম্বা মানুষে পারলো না। আসলে আমরা একবার তো এসেছিলাম এখানে, এলো মানে রথের সময় এসেছিলাম, তা তো ভালো করে ঘোরা হয়নি, এর জন্য আর কি জায়গা টায়গা হয়তো ভালো করে চিনি না। তো অসম্ভব সুন্দর কারুকাজ, এই যে আর চতুর্পাশে হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, মানে 16 নম্বর 33 লেখা। তো এখানে রণদা প্রসাদ সাহা মির্জাপুর লেখা আছে, শ্রী শ্রী যশোমাধবের কৃপাধন্য
তো এখানেও দেখা যায় রণদা প্রসাদের নাম উল্লেখ আছে, তো কী কারণে এটা বলতে পারলাম না। এগুলো সব অনেক আগের পুরাতন সব মন্দির, তো এই কারণে একটু মানে ঠিকঠাক মতন রং টং করে না, কিন্তু এই সব কারুকার্য এগুলো সব অনেক আগে। আর এই যে এখানে একটা কাঠের তৈরি কুঞ্জ আছে দেখা যায়। তো এই যে আমার কাকিরা ছবি তোলা ব্যস্ত। তো ভিতরে মনে হচ্ছে পূজা বানাইছে, মন্ত্র পাঠ শোনা যাবে নিছে। আর যে পাশে সব বড় বড় ডেকচি পাতিল আছে, মানে সকল কিছুই পূজার সামগ্রী এই পাশ দিয়ে রাখা। কত কত পাতিল উল্টা করে রাখা আছে। আর এই যে ভিতরে এগুলো এখানে কি ঘোড়া আছে, তো এগুলো দেখি সাজানো হয় মনে হয়, রথ সাজানো হয়। যে চাক্কাও দেখা যায়, রথের চাক্কাও আছে, সব রেখে দিচ্ছে আর কি, সব থরে থরে সাজানো আছে। এই যে এখানেও আছে, এটা রথের ঘোড়া। হ্যাঁ পুকুর বানছি। এখানে একটা এটা কি বনদুর্গা বুড়াবুড়ি মায়ের মন্দির। না থাকলে তো যেতাম না। তো এই যে আমরা যে রথ টানের কথা বললাম, এই যে এটা হইল রথ। গাড়িতে থেকে একটু উঠাইলাম। এই যে হলো বাজার, অনেক টাটকা টাটকা সবজি এখানে। কপি টপি সবজিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এটা হলো ধামরাই বাজার। তবে এমনি যে দোকান মন্দিরের সাথে যে দোকান দেখলাম, ওইখানে কিন্তু প্রচুর দাম জিনিসের। তো এখানে বাজারে কীরকম দাম তা জানি না, মানে শাকসবজির জিনিস কীরকম দাম তা জানি না, কিন্তু যে পিতলের জিনিস বা শাখা আমি দাম করলাম 1500 টাকা শাখা, সিম্পল ডিজাইনের শাখা তাও 1500 টাকা। তো আসলে জানি না এসব বাজারে জিনিসপত্রের দাম কীরকম, কিন্তু পিতলের জিনিস তারপর শাখার জিনিস মানে শঙ্খের সব জিনিসেরই প্রচুর দাম, তাই আর আনলাম না। এত ঘুরেরই বার বিস্কুট মানে বাপরে বাপ, জিনিসের হদ নাই। গাড়ির থেকে একটু এই মাসির বাড়িতে, এই যে এটা হলো জগন্নাথের মাসির বাড়ি, মানে রথের যে টান দেয় উল্টো রথের আগে ঠাকুর এইখানে এসে রাখা হয়। যে তালা দিয়া মানে যান যাবো না তো ভিতরে। এই যে এখানে মেলার মতো হয় বিরাট। এই যে এগুলো সব অনেক আগের পুরাতন সব মন্দিরে, কিন্তু বানর চোখে পড়বানো নেই আমার, অনেক বানর থাকে এই জায়গায়। ধামরাই মানে বানরের আবাসস্থল। তো এটা হয়তো উপজেলার ভিতরে গেলে পাইতাম, কিন্তু ওইদিকে গেলাম না, বেলা হয়ে গেছে। আসলে হাতে একদম সময় কম নিয়ে বেরোইছি, তো এই কারণে আর কি গাড়িতে থেকে একটু ভিডিওটা করলাম। এখন আবার কাকার বাসা মানে বাসা কি বাড়ি দিকে রওনা দিলাম।
তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।